বদলে গেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র। অবসান ঘটেছে দীর্ঘ ১.৫ দশকের মমতা যুগের। বাংলার মসনদ এখন বিজেপির দখলে। সেই সাথে আসাম রাজ্যেও হ্যাট্রিক জয় পেয়েছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। এমন অবস্থায় নতুন সমীকরণে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই পশ্চিমবঙ্গের দখল ও বাংলাদেশ সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা তুলে ধরলেন বিজেপি নেতা হিমন্ত। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে নানামুখী বিশ্লেষণ ও আলোচনা চলছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে দীর্ঘ প্রায় ১.৫ দশক পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হার এবং প্রথমবারের মতো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার প্রভাব কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে অনেকের মধ্যে। একই সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন, সীমান্ত ইস্যু, পুশ ইন কিংবা পুশ ব্যাকের মতো দ্বিপাক্ষিক ইস্যুগুলোতে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমিকা কেমন হবে তা নিয়েও আলোচনা দেখা যাচ্ছে বিভিন্ন দলের মধ্যে। বিশ্লেষকদের মতে প্রতিবেশী রাজ্যে হিন্দুত্ববাদী রাজনীতির এই উত্থান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নানামুখী প্রভাব ফেলতে পারে। যদিও বাংলাদেশ সরকার বলছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক ঢাকার সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এদিকে তৃণমূল কংগ্রেসের আমলে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ সীমান্তে বেশ কিছু দুর্বলতা ছিল উল্লেখ করে বিজেপি ক্ষমতায় আসায় তা এখন দূর করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী উগ্র হিন্দুত্ববাদী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার এনডিটিভির এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়গুলো বিজেপি সরকার কিভাবে সামলাবেন এমন প্রশ্নের জবাবে হিমন্ত বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন একটি অত্যন্ত বড় ঘটনা। রাজ্যটির জাতীয় নিরাপত্তা এবং সীমান্তের দুর্বলতার দিক থেকে দেখলে ভারতের ৫টি রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমান্ত শেয়ার করে: মিজোরাম, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। এর মধ্যে পশ্চিমবঙ্গের অংশটি দীর্ঘতম। তিনি বলেন, আজ এনডিএ সরকারের প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ বাদে বাকি সব রাজ্যেই সীমান্ত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে এবং বিএসএফ সেখানে অত্যন্ত কার্যকরভাবেই কাজ করছে। হেমন্ত শর্মা আরও দাবি করেন, আসামে কোনো অপরাধ করে কেউ পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে পারে। আমরা যদি কাউকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের পর ফেরত পাঠিয়ে দিই, তারা আবার পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ফিরে আসতে পারে। এটি একটি অত্যন্ত বড় ফাঁক ছিল। এর ফলে গরু পাচার, জাল নোট ও অপরাধীদের যাতায়াত সীমান্তকে অরক্ষিত করে তুলেছিল। এই জয়ের ফলে সীমান্ত ইস্যুতে এসব কাজগুলো এবার করা সম্ভব হবে বলে জানান তিনি। সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে হুঁশিয়ারি দিয়েছেন হিমন্ত শর্মা। তিনি জানান, দেশ কারো খেয়াল খুশি মতো চলে না এবং রাজ্যপাল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবেন। ভারতের লোকতান্ত্রিক কাঠামোয় এটি অত্যন্ত সাধারণ একটি প্রক্রিয়া। এসআই রাজ, এটিএন নিউজ।